প্রিয় দর্শক, এটি হলো তিরমিজি শরীফের 3534 নম্বর হাদিস। হাদিসটি হলো হযরত উমারা ইবনু সাবিব আস-সাবাঈ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের নামাজের পরে যে লোক 10 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার নিরাপত্তার জন্য ফেরেশতা প্রেরণ করবেন, যারা তাকে শয়তানের ক্ষতি হতে ভোর পর্যন্ত নিরাপত্তা দান করেন, এবং আল্লাহ তার জন্য 10টি পুণ্য লিখে দেন এবং তার 10টি গুনাহ মাফ করে দেন, এবং তার জন্য 10টি ঈমানদার দাস মুক্ত করার সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি একটি স্পষ্ট হাদিস। এ থেকে আমরা বুঝতে পারি যে এই আমলটির গুরুত্ব কত বেশি। দোয়াটি এবার আমরা জানার চেষ্টা করি। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, তার কোনো শরীক নেই, সমস্ত কিছুই তার এবং তিনি সকল প্রশংসার অধিকারী। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দেন, এবং প্রতিটি জিনিসের উপর তিনি মহা ক্ষমতাশালী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে আমি দোয়াটি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, সমস্ত কিছুই তার এবং তিনি সকল প্রশংসার অধিকারী। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন, এবং প্রতিটি জিনিসের উপর তিনি মহা ক্ষমতাশালী। প্রিয় দর্শক, মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে 10 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে অনেক অনেক মর্যাদা এবং সম্মান দান করবেন, এবং আপনাকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন। আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে আপনার বন্ধু এই আমলটি করতে পারবে, আর আমলটি করতে পারলেই তার ওপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিপদ আপদ দূর করবেন এবং অনেক ফজিলত দান করবেন। সবাই ভালো থাকবেন।